দাড়ি ছিল একটা কৌশল, চুল বড় রাখা ছিল একটা কৌশল। দেখেন, আমি সবসময় টার্গেট রেখেছি আন্দোলনকে। আন্দোলন করাটাই আমার ছিল সবকিছুর মধ্যে মূল লক্ষ্য। আমার টার্গেট ছিল, আমাকে যখন 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পরে 6 জানুয়ারি অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করে বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলায় মিথ্যাভাবে আমাকে গ্রেপ্তার করা হয়, অমানবিক টর্চার করে। তখন পুলিশ মার্ডার মামলা মানে আমরা ছোট মানুষ ভেবেই নিয়েছি যে হয়তো বা আমরা আর বের হইতে পারবো না। তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে আর একবার সুযোগ দাও এই স্বৈরাচার হাসিনার বিদায় ঘটানোর জন্য। নামাজ পড়ে দোয়া করতাম যে আল্লাহ, হাসিনার বিদায় হওয়ার পর আমাদের মৃত্যু হইলেও আমাদের কোনো সমস্যা নেই। এটা ছিল আমাদের ড্রিম, এটা ছিল আমাদের জেলখানার স্বপ্ন। তো যখন বের হয়েছি, বের হওয়ার পরে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলনের মধ্য দিয়েই আমার বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে। রাস্তাঘাটে খুবই লো কোয়ালিটিতে ফুটপাথ দিয়ে হাঁটা, ফুটপাথে থেকে সকালবেলা ভোরবেলায় মিছিল করা, পিকেটিং করা, এটা ছিল আমাদের কৌশল। দাড়ি ছিল একটা কৌশল, চুল বড় রাখা ছিল একটা কৌশল, আপনার মাস্ক পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে মুভমেন্ট করা ছিল একটা কৌশল, স্যুট কোট টাই পরে রাজপথে মুভমেন্ট করা ছিল আমাদের একটা কৌশল। বিভিন্ন কৌশলে আমরা এই 17 বছর যাবৎ আমাদের বিএনপি নেতাকর্মীরা হাজির হয়েছে রাজপথে। কারণ রাস্তায় গেলেই তো অ্যারেস্ট, রাস্তায় নামলেই অ্যারেস্ট। আপনি দেখবেন যে আপনারা সাংবাদিকরাই অনেক সময় মোবাইল নিয়ে রাস্তায় ভিডিও বন্ধু করতে পারেন নাই, সেই স্বাধীনতাটাও ছিল না। সেক্ষেত্রে আমাদের বেলায় কি হতে পারে বলেন? আমরা যেরকম স্বৈরাচার হাসিনার সময় মিছিল মিটিং করেছি, সবসময় ফোন বাসায় রেখে যেতে হয়েছে বা অন্য কোনো জায়গায় রেখে যেতে হয়েছে। সিম ব্যবহার করতে পারি নাই 17 বছর যাবৎ, মোবাইলে সিম ব্যবহার করতে পারি না 17 বছর যাবৎ। হোয়াটসঅ্যাপ প্রথমে আগে চালাইছি, ভাইবার, এরপরে চালাইছি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, এইসব। আর দাড়ি তো একটা বাসার থেকে বের হইতে পারি নাই 15-16 মাস। সেই 15-16 মাসের দাড়ি চুল অনেক বড় হয়ে গিয়েছিল। ওইটা চিন্তা করছি যে এইটা নিয়েই আরও 6 মাস আন্দোলন করব। তো সেইভাবে ওই চুল দাড়ি নিয়ে আরও 6 মাস আন্দোলন করছি। ওইটা যখন মুখের ভিতরে ঘা হয়ে গিয়েছে, অনেক বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, যেতে একটা বাসার ভিতরে বন্দি ছিলাম, দাড়ির ভিতরে যে পানি যেত, নামাজ পড়তাম, পানি যাওয়ার পরে ওটা যখন শুকাইতো না, সেই কারণে ভিতরে ঘা হয়ে যাওয়ার কারণে চিকিৎসার জন্য দাড়িটা কেটে ফেলতে হয়েছে। দাড়ি কাটার জন্য আমার প্রচণ্ড মায়া লেগেছে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।